ভালোবাসা মিছে নয় অভিনয়। মাত্র ৪৩ বছর বয়স, আর হঠাৎ করেই থেমে গেল এক জনপ্রিয় অভিনেতার জীবন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার অভিনয় আর ব্যক্তিত্ব কোটি দর্শকের মন জয় করেছিল, তিনি আজ আর নেই। তার মৃত্যু ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। শুটিং সেটে কি ছিল নিরাপত্তার অভাব? কোনো অনুমতি ছাড়াই সমুদ্র সৈকতে শুটিং চলছিল কি? এই রহস্যের পাশাপাশি অনেকের মনে আরেকটা প্রশ্ন, ঠিক কত টাকার মালিক ছিলেন রাহুল? আর তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কি সত্যিই সম্পত্তিতে তাকে ছাড়িয়ে গেছেন? আজকের ভিডিওতে জানবো রাহুলের জীবন, পরিবার, সম্পদ এবং কিছু অজানা দিক। ১৯৮৩ সালের ১৬ই অক্টোবর জন্ম নেওয়া রাহুলের শৈশব কেটেছে ভারতের কলকাতা শহরের নাকতলায়। সেখানে স্কুল জীবন, পরে আশুতোষ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা ছিলেন একেবারে সাধারণ জীবনযাপনের মানুষ। তার ব্যক্তিগত জীবনেও ছিল অনেক উত্থান পতন। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, তারপর বিয়ে, আবার বিচ্ছেদ, সবই ছিল তাদের জীবনের অংশ। তাদের একমাত্র ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়, যার জন্যই বিচ্ছেদের পর আবার কাছাকাছি এসেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। একটা ছোট পরিবার, কিন্তু ভালোবাসা আর জটিলতায় ভরা। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, সম্পত্তি নিয়ে। তথ্য অনুযায়ী রাহুল মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪ কোটি টাকা। অন্যদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পদ প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা, যা রাহুলের তুলনায় অনেকটাই বেশি। তবে টাকার অঙ্ক দিয়ে রাহুলকে বিচার করলে ভুল হবে, কারণ তিনি ছিলেন একেবারে সাদামাটা জীবনযাপনের মানুষ। তার ঘরে ছিল বই আর ডিভিডির বিশাল সংগ্রহ। ভ্রমণ ছিল তার সবচেয়ে প্রিয়। সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন নতুন জায়গার খোঁজে। শুধু অভিনয় নয়, নিয়মিত লেখালেখিও করতেন বিভিন্ন পত্রপত্রিকায়। সমাজ কিংবা রাজনীতি, সব বিষয়ে নিজের মতামত দিতেন, কখনো পিছপা হননি। রাহুল প্রিয়াঙ্কা জুটির জনপ্রিয়তা শুরু হয় চিরদিন তুমি যে আমার সিনেমা দিয়ে, যা পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। এই সিনেমায় তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয় থেকে প্রেম, তারপর বিয়ে। ২০১০ সালে বিয়ে আর ২০১৭ সালে বিচ্ছেদ। তবুও সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়নি কখনো। রাহুল ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক এবং নিজেকে বামপন্থী ভাবধারার মানুষ হিসেবে পরিচয় দিতেন। আজ তিনি নেই, কিন্তু তার স্মৃতি, কাজ আর ব্যক্তিত্ব রয়ে যাবে দর্শকের মনে।